Chasalo SFI ni Shakhtar Mumbai Melar Math ni Chhatro Yuba Bhobono Khlai Zakha Organize Student Movement ni Foundation de Mangka Yawo Khumbogoi Chobawalang Marunai Rongna Borom Yafarkha Pandao Manjangnai SFI ni Ozamaro যারা উপস্থিত আছেন একে সবাই পুষ্পার অর্পণ করার জন্য সালের 12ই আগস্ট আমাদের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের রক্ততারা Pandao Manjaka SFI ni haste tangphang Shondipon de TSU ni haste tangphang Suji Tripura no khoboi SFI ni kubun Ozamarok 1936 bishini 12 August Shalmariwo Uttar Pradesh ne Lucknow City o Poila Changsa Jagmani Nikhil Bhango Chhatro Association hune shakha SFI ni haste tangphang Shondipon de 1936 লখনৌ যে রংসুরুংনাই রংনি বদলন তুই কাইসা রংসুরুংনাই রংনি মানথাই সপ্তাহেন তুই সংগঠিত ছাত্র সমাজ মুই কাইসা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে মানে আপ্রুনি সিমি ও সাল 12 আগস্ট ও সাল পালাই জায়গায় ফাইও আপনি আগলো কবা SFI হিন্দি এবা খাবা অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন তাই জুদা জুদা তাম হিন্দাই রংসুরুংনাই বদল রক আছে খা কে তিনিও 12 আগস্ট ত্রিপুরা হাসতে গোব 88 বিশি কাকা ও বিশিনো রুগিনো ও জায়গা SFI স্টেট কমিটিনি অঙ্গই তিনি ও সাল পালাই যাবি দङ ও সালনি নাহারমো অঙ্ক আবহায় যে তাবক চিনি ভারতবর্ষ বাই গানাগিরি চিনি ত্রিপুরা হব যেভাবে এডুকেশন প্রাইভেট সেক্টরত লাংনা নাই দङ যেভাবে স্কুল রগ টিচার ক্রাইসিস লামা রগ রংসুরুংনাই রগ আসুই দङ সো ওভারঅল শিক্ষানো বেসরকারিকরণ ইয়ানি প্রাইভেটাইজেশন সিমি যতনি বাগৈ যে বিগ্রা খাংরা যত নুখুংনি বড় যাতে রংসুরুংনাই মানথৈ যে কনস্টিটিউশননি রাইট দङ ও রাইট মাননানি বাগৈ বেসিক্যালি ও রংসুরুংনাই রংনি যে মথা এবা বা স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া যে SFI হিন্দি চিনি ত্রিপুরাগো ফাইকে जों TSU হিন্দি जों আবনো যুথভাবে আন্দোলন খালাই রংসুরুংনাই রংনি অধিকার রং স্থাপন খাইনানি বাগৈ বেসিক্যালি তিনি ও সাল পালাই যাবে তো আজকে 12ই আগস্ট 1936 সালের 12ই আগস্ট উত্তরপ্রদেশের লখনৌ শহরে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল। অনেকেই বলে থাকেন যে সারা ভারত ছাত্র ফেডারেশন হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম ছাত্র সংগঠন। এই তথ্যটি সম্পূর্ণই ভুল। সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা হওয়ার আরও অনেক বছর আগে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসুদের নেতৃত্বে নিখিল বঙ্গ ছাত্র অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। তারপর আরও বেশ কয়েকটি সংগঠন বিভিন্ন সময়ে গড়ে উঠেছিল, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধিতা, ফেসিবাদ বিরোধিতা, এই দেশ থেকে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে ঐক্যবদ্ধভাবে দেশের ছাত্রদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান নিয়ে একটা সর্বভারতীয় ছাত্র সংগঠনের মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশনই প্রথম আত্মপ্রকাশ করেছিল। সেই সংগঠন প্রতিষ্ঠার লগ্নে যে বিতর্ক দানা বেঁধেছিল তার মধ্যে অন্যতম ছিল যে সারা ভারত ছাত্র ফেডারেশন একদিক দিয়ে সেই সময়ে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করবে, তার সঙ্গে আরেকটি মতামত ছিল যে শুধুমাত্র ছাত্রদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করে আসলে যে লক্ষ্যে আমরা লড়ছি সে লক্ষ্য পূরণ হওয়া সম্ভব না। সেই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে বৃহত্তর অংশের মানুষের সাথে মিশে গিয়ে সেই সংগ্রামকে আরও দুর্বার রূপ দিতে হবে, গতি দিতে হবে। এবং সেই চিন্তাভাবনা থেকেই সেদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোণার ছাত্ররা তারা মতাদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু সারা ভারত ছাত্র ফেডারেশনের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশ তাড়ানোর সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এবং এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একসময় আমাদের দেশ রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছে, অর্থনৈতিক স্বাধীনতা আমরা লাভ করতে পারিনি। তারপর দেখা গেল এই যে সারা ভারত ছাত্র ফেডারেশন, তার অভ্যন্তরে মতাদর্শগত বিতর্ক শুরু হলো
এবং সেই সংগঠনের তৎকালীন সময়ের নেতৃত্বরা সারা ভারত ছাত্র ফেডারেশনের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে যে সংগ্রামী ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা করতে ব্যর্থ হচ্ছিলেন এবং 1961 সাল ভুবনেশ্বর কাউন্সিলে সেই বিতর্ক তীব্র মাত্রা ধারণ করে এবং তার পরবর্তীতে ভারতবর্ষের মধ্যে বামপন্থী ধারায় ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করবার জন্যে, শক্তিশালী করার জন্যে, তাকে রক্ষা করার জন্যে রাজ্যে রাজ্যে Raza Khoraguli Nishimi Pronomni Kokthum Chini Khorang